কিসের আওয়াজ হচ্ছে? এই কামরুল। জি স্যার। এই গাড়ি দাঁড় করাও তো। এই গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা। এই গাড়ি থেকে সবগুলো নাম, সবগুলো নাম। স্যার ডাকছে। বারবার নিষেধ করার পরেও তোরা বক্স নিয়ে খালি গাড়িতে বের হয়েছিস। যা। এই সবগুলো স্যারের সামনে গিয়ে দাঁড়া। যা। এই তোমাদের মধ্যে লিডার কে? স্যার আমি স্যার। তোমাকে তো দেখে মনে হচ্ছে ভালোই বয়স। এই বয়সে তুমি এই ছেলেপেলেদের মতো নাচানাচি করছো কেন? স্যার আজকে ঈদের দিন তো, তাই আমরা সবাই মিলে একটু পিকআপে করে আনন্দ করে বেড়াচ্ছিলাম। এটা কি কোনো আনন্দ করার সিস্টেম? রানিং পিকআপে তোমরা গাড়ির ভেতরে এইভাবে নাচানাচি করছো। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমাদের ভেতর থেকে কেউ হবে খোড়া, আর না হলে কেউ হবে অন্ধ। মনে রাখবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তোমরা ফেরত যাও। জি স্যার। এই চল, সবগুলো চল। সোজা গিয়ে গাড়িতে উঠে পড়বি। গাড়িতে ওঠ, চল। এই ড্রাইভার, গাড়ি যেন শহরের ভিতরে না ঢোকে। সোজা ব্যাক চল যাও। যাও। জি স্যার, জি স্যার, এখন এই যাচ্ছি স্যার। তাড়াতাড়ি গাড়ি টানবি। তাড়াতাড়ি এখান থেকে গাড়ি সরাই। পুলিশ তো একটা চাপ দিয়ে দিল। পুলিশ যা কয় কোক। এই ডিজে গান বুঝলে কামরুল? জি স্যার। এদের যতই বলা হোক জি স্যার, এরা শুনবে না। ঠিক বলেছেন স্যার। একটা দুর্ঘটনা ঘটবে, তারপর এরা শুনবে। লতিফ ভাই কই? লতিফ ভাই কই? লতিফ ভাই ধর ধর। এ বাইরে তো বাইরে কিছু হয়নি তো? হ্যালো, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কি বলেন? কোথায়? নতুন ব্রিজের ওখানে। রফিক, এ রফিক, তাড়াতাড়ি গাড়ি বের কর। বাবারে, তোর কি হলো রে? তোর বারবার নিষেধ করলাম, তুই যাস নে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এ সম্পর্কে খোঁজ খবর রাখুন। না হলে তার অবস্থা এরকমই হতে পারে। আপনি কি চান এই ধরনের অপসংস্কৃতি এই সমাজ থেকে দূর হোক? আপনার মতামত আমরা জানতে চাই। মতামত জানাতে কমেন্ট করুন।